আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, তো হাজবেন্ডের ছুটি আছে, তো আমরা চলে এসেছি একটু বাগানে। আজকে ভিডিওটা বাগান থেকে শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো। এই বাগানটার একটা গাছ না নষ্ট করে দিয়েছিল ছাগলে, মানে ছিলে খেয়ে নিয়েছিল। ছোট গাছ তো, ছাগলে মুখ দিয়েছে, তো নষ্ট হয়ে গেছে। তার জন্য আমি আর হাজবেন্ড এসেছি বাগানে। তো গাছটাকে একটু ভালো করে যত্ন নিতে হবে, তার জন্যই আসা আর কি। এই বাগানটার কথা বলি, এই বাগানটা আমাকে আমার হাজব্যান্ড উপহার দিয়েছেন। আমাদের মুসলিম শরীয়তে যে দেনমোহর থাকে আমাদের বিবাহের সময়, তখন দেনমোহর হিসেবে এই হাজব্যান্ড আমাকে দিয়েছে বিয়ের পর আর কি। তো এটা আমার খুব মানে শ্রেষ্ঠ উপহার বলতে পারো হাজব্যান্ডের দিক থেকে। আমাকে যে বাগানটা সে উপহার দিয়েছে, এই বাগানটার গাছগুলোর মধ্যে তার ভালোবাসা লুকিয়ে আছে। এমনকি এই বাগান শুধু গাছ না, এটা আমাদের সুখের ছোট্ট গল্প বলতে পারো। আর এটাই আমি আমার স্বামীর সাথে ভাগ করে নিতে চাই। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে বাগানে অনেক বাচ্চারা খেলা করছে, ফাঁকা তো তার জন্য। আর আমি এই বাগানটাতে এটা নিয়ে মনে হচ্ছে দুবার আসলাম, আমি আগে কখনো আসিনি। এমনি এসেছি, কিন্তু আমাকে মানে যখন থেকে দেনমোহর হিসেবে আমাকে আমার হাজব্যান্ড দিয়েছে, তারপরে আমি এই নিয়ে দুবার আসলাম। তো আজকে সকালে হাজব্যান্ড এসেছিল বাগান দেখতে আর কি, যে গাছগুলো ঠিক আছে কিনা। তো দেখলো যে একটা ছোট গাছ এই যে ছাগলে খেয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাকে এসে বললো, তো হাজব্যান্ডেরও মনটা খুব খারাপ, তো তার জন্য বলল আমাকে যে চলো ওই গাছটাকে ভালো করে যত্ন নিতে হবে। তো আমাদের এই যে বাগান থেকে বা পুরাতন বাড়ির কাছে বাগান থেকে এই যে কঞ্চিগুলো নিয়ে আসলো, নিয়ে এসে এই যে গাছগুলোকে এবার বেঁধে দেবে। বেঁধে দিলে না মানে ছাগলগুলো আর মুখ দিতে পারবে না। তো এইভাবেই যত্ন নেওয়াটা খুবই দরকার, কারণ গাছপালা এইভাবে নষ্ট হতে দেখে চোখে খুব খারাপ লাগছে। তো যাই হোক, এখানে হাজব্যান্ড বেঁধে দিচ্ছিল, আমিও একটু হেল্প করলাম, ধরে দিলাম আর কি। ও একা তো পারছিল না, তো আমি একটু ধরে দিলাম। আর এখানে যে বাচ্চাগুলো খেলা করছে। গাছটাকে বাঁধা হয়ে গেলেই চলে যাব বাড়ি। দুপুরে রান্না বান্না করতে হবে। সকালের চা খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি। আর ছোট মেয়েটাকেও আমার জায়ের বাড়িতে রেখে এসেছি। আর বড় মেয়ে ছেলে বাবা বাড়িতেই আছে। তো চলো কাজটা করে নিই, তারপর বাড়ি গিয়ে রান্না বান্না করব। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি। অনেকটা বাসন ছিল, সকালের চা খাওয়ার বাসন ছিল, সেগুলো মেজে ভাত বসিয়ে দিলাম হাঁড়িটাতে। আর এখানে ডাল বসিয়েছি। আজকে দুপুরে রান্না হবে ফুলকপি আলু ভাজা, ভাত আর মুগের ডাল। প্রথমে ভেবেছিলাম যে কলাইয়ের ডাল করব, বাবা বললো যে কলাইয়ের ডাল খাবে। তো কলাইয়ের ডাল দেখলাম অল্পখানি আছে, তো একটু মুগের ডালও মিশিয়ে দিয়েছি তার মধ্যে। তো এই যে ফুলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে এই যে একটু মানে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে একটু গ্যাসটা বেরিয়ে যায়, তো ভালো লাগে, গ্যাসটা হয় না। ফুলকপিতে প্রচুর গ্যাস, তো এইভাবে ভাপিয়ে নিলে না একটু ভালো হয়। আর এই যে আমি রান্না বান্না অনেকক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করছি। ভাত হয়ে গেছে, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আগেই, নামিয়ে ভাজাটা বসিয়েছিলাম। তো এই যে ভাজাটা প্রায় হয়ে এসেছে। আর এদিকে ডালটাকে ভালো করে একটু ঘুটে নিচ্ছি। আর ওদিকে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আমি। তো চলো তোমাদের দেখাই। আজকে দুপুরে এই দিয়ে হয়ে যাবে, কারণ আগের রাতে তো আমরা পোলাও আর চিকেন করেছিলাম, সেটা অনেকটাই আছে। আর বাবা বললো যে পোলাও খাবে না, তার জন্য ভাত করলাম আর ডাল আর ফুলকপি আলু ভাজা করে নিলাম। বাবা পোলাও খাবে না, তার জন্যই করা। মেয়েকে স্নান করিয়ে যে রোদে বসিয়ে রেখেছি, বাবাও রোদে বসে আছে। আর এদিকে বিছানা আমি গুছিয়ে নিয়েছি। বড় মেয়েটাকে আজকে স্নান করাবো না, ওকে একটু হালকা হালকা সর্দি লাগছে, তো বললো ঠান্ডা লাগছে আমি করব না। তো ওকে ভাবলাম যে কালকেই করাবো। আর আজকে এখন প্রায় 1:30 বেজে গিয়েছে। তো মেয়েকে আগেই স্নান করিয়ে দিয়েছি, ছোট মেয়েটাকে। ওদিকে ভাজাটা বসিয়ে মিডিয়াম টু লো করে আমি মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর যে ওকে একটুখানি রোদে বসালাম। রান্না তো প্রায় হয়েই গেছে, এবার স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করব। তো চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে ওই 7টার মতো। তো এই যে ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম, হাজব্যান্ড বাড়িতে নেই, ও গেছে একটুখানি বাইরে কাজে গেছে। তো ছেলেকে বললাম যে দুধ নিয়ে আসার জন্য, চা করব। আর এখন বাজে ওই 7টা 7:30টার মতো। দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে আছে।
তো চলো রান্নাঘরে আমি চা বসিয়ে দিয়েছি, চা খাবো সবাই মিলে, আমি ছেলে মেয়ে বাবা সবাই মিলে চা খাবো। আর আজকে না প্রচুর শীত করছে, স্নান করেছি তো চুলটাও ভেজা আছে, এতক্ষণ লেপের মধ্যে ঢুকেছিলাম, ঠান্ডা লাগছিল প্রচুর। তো দেখতে পাচ্ছ এখানে চা বসিয়ে দিলাম, চাটা হয়ে গেলে খেয়ে নেবো। চা খেলে একটু মনে হচ্ছে ঠান্ডাটা একটু কম লাগবে, এই শীতকালে না সন্ধ্যেবেলা চা খেতে বেশ ভালো লাগে। তো চলো চাটা খেয়ে নিই। আর এখানে দিনের তরকারি আছে, ডাল আছে, ভাত আছে, বললাম না যে পোলাও মাংস আমরা খেয়েছি, আগের দিন রাতে করেছিলাম তো আমরা খেয়েছি। আর এই যে দিনের সব তরকারি রয়েছে, তো আজকে রাতে শুধু ডিমের অমলেট করলে আমাদের রাতের খাবার হয়ে যাবে। এখানে ভাতও অনেকখানি আছে, মাইক্রোওভেনে গরম করে নিলেই হয়ে যাবে। আর ওদিকে ওয়াশিং মেশিনে না কিছু কাপড় দেবো এখন, কারণ আগের দিন আমি কাপড়টা কাচিনি, মানে রেগুলার ওয়াইজের যেগুলো কাপড় থাকে সেগুলো কাচিনি। তো ওই কার্পেট কেচেছিলাম তো ওই জন্য আর ওটা কাচা হয়নি, কার্পেটগুলো খুব নোংরা হয়েছিল। তো তোমাদের দেখাবো, কার্পেটটা কেচে এত সুন্দর পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে যে নতুনের মতো চকচক করছে কার্পেটগুলো আর কি। তো তোমাদের দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ চা হয়ে গেছে, এবার দুধটা দিয়ে নেব, লিকার হয়ে গেছে চায়ে, তো দুধটা দিয়ে নিলাম, এবার এটা ফুটবে, ওদিকে আমি মেশিনটা চালিয়ে দেব। এদিকে মেশিনটা আমি অন করে দিলাম, এদিকে কাপড়টা কাচা হবে, এদিকে আমরা চা খাবো। তার আগে এই যে দেখো কার্পেটটা কেচেছি, তো এত সুন্দর পরিষ্কার হয়েছে যে কি বলবো, মনে হচ্ছে না যে আজকে নতুন কিনে পাতলাম। তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্টে, মানে এত সুন্দর পরিষ্কার হয়েছে যে আমিও দেখে অবাক হয়ে গেছি। আর মেশিনে না একদম একদিনেই শুকিয়ে যায়, এমনি হাতে কাচলে তো একদম শুকোবেই না, আর মেশিনে একদম শুকিয়ে বেরোয়। তারপরে যে চলে এসেছি রাতের বেলা, এখন বাজে ওই 9টার মতো। তো রাতে বললাম না শুধু অমলেট করলে আমাদের হয়ে যাবে, দিনের তরকারি আছে, ভাত আছে, মাইক্রো ওভেনে ভাতটা গরম করে নেব। তো হাজব্যান্ডকে বললাম যে ডিম নিয়ে আসার জন্য, তো এখানে 6টা ডিম এনেছিল, তো 4টে করলাম আর 2টো রেখে দিলাম, ওটা অন্য দিন খাওয়া হবে। 4টে ডিমের অমলেট করলেই হয়ে যাবে। আর হাজব্যান্ড গেছিলো বাইরে একটা কাজে, তো ওখান থেকে খেয়ে এসেছে, তো বললো যে আর খাবো না আমি, তো আমাদের হয়ে যাবে, আমার ছেলের আর বাবার। আর মেয়ে তো ঘি ভাত খাবে, ও গরম ভাতে ঘি দিয়ে খেয়ে নেয়, ও ডিম সেদ্ধ খায়, তো ডিমটা এখন দেবো না ওকে, ডিমটা দেবো না, কারণ ওর হাতে না একটু চুলকানি হয়েছে, তো ডিমটা একটু বেশি খেলে না চুলকানি হচ্ছে, তো আমি এখন ডিমটা অ্যাভয়েড করছি, ওকে এখন দিতে চাচ্ছি না। তার জন্য ওকে বললাম যে ঘি ভাত আর ভাজা দিয়ে খাইয়ে নেব। তো এই যে ডিমটা আমার ভাজা হয়ে গেলে আমরা খেয়ে নেব রাতের খাবার আর কি। আর বাবা তো ডিমের অমলেটে কাঁচা লঙ্কা খায় না, আর আমাকে না একটু ঝাল না হলে ভালো লাগে না, তার জন্য আগে প্রথমে বাবার জন্য ভেজে নিলাম, তারপরে যে কাঁচা লঙ্কা ডিমের মধ্যে দিয়ে তারপর আমি আর ছেলের জন্য ভেজে নেব। আর আমি এখানে রান্নাঘরে ডিম ভাজছি, আর আমার মেয়ের স্টাইলটা একবার দেখো তোমরা শুধু। মজা পড়ে আসো তাড়াতাড়ি। স্টাইল করতে হবে না, মজা পড়ে আসো, যাও। কেমন লাগলো আমার ছোট মেয়ের স্টাইলটা তোমরা কমেন্টে জানাবে। ওর এত স্টাইল হয়েছে যে কি বলবো, ওর শুধু মুখের অ্যাক্টিভিটিগুলো দেখলে না তোমাদের হাসি পাবে। তো যাই হোক, এখানে ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এই যে বাসন মেজে আমি উপর দিয়ে রাখলাম, সিংটাকেও পরিষ্কার করে নিয়েছি, এবার শুতে যাব। এখন বাজে ওই 10টার মতো, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার সবাই ঘুমোতে যাব। তার আগে ভাবলাম যে রান্নাঘরের আর বাইরের যেগুলো কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিই। তো এই যে আমার কাজ বাজ হয়ে গেল রান্নাঘরের, আমি লাইটটা অফ করে দরজা দিয়ে নিলাম, আর ডাইনিংটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। ডাইনিংটাকে গুছিয়ে ডাইনিংয়ের লাইটটাও অফ করে দেব। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।